3-4 বার করে, মানে দিন 3-4 বার না, মানে 3-4 দিন করে খেলে আর কি ভালো। তো যাই হোক, বাচ্চাদের জন্য ভালো। প্রচুর তিতা। যখন রুটি থাকে তখন আমি এভাবে একটু বেসন দিয়ে একটা ডিম দিয়ে সুন্দর করে ভেজে নেই। এখন সকাল 9টা বাজে আর বাইরে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে। কালকে পরীক্ষা দিয়ে আসি এত ক্লান্ত হয়ে গেছি যে মানে ঘুমাই পড়ছি, আর এখন সকাল 9টা বাজে ঘুম ভাঙছে। এই তো বাইরে অনেক বৃষ্টি, প্রচুর বৃষ্টি। আমাদের এখানে জানলা দিয়ে আমাদের ব্যাগ ট্যাগ সব ভিজে যাচ্ছে, এই জন্য জানলাটা আটকাই দিই। ওভেনটা এখানে রাখছিলাম, পরে বৃষ্টি দেখে ওভেনটা এখানে রেখে দিছি, নাইলে আবার ভিজে যাবে। হঠাৎ করে ব্যালকনিতে আসি দেখি আমার তাসিন এখানে বসে আছে। বৃষ্টি হচ্ছে যে বাইরে, এই জন্য ভালো লাগতেছে। এখানে খুব ঠান্ডা ঠান্ডা বাতাস আসতেছে, তো এই জন্য ভালো লাগতেছে। বৃষ্টি সব ভিজে গেছে। আমার এই ওয়েদারটা অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। আগে শীতকাল পছন্দ ছিল, এখন আর শীতকাল পছন্দ না, এখন এই ওয়েদারটা পছন্দ। তো আজকে সকাল থেকে আমি 3 বার উঠছি, কারণ কেউ উঠে না, আমার শরীর অসুস্থ, তো তাই আমি ঘুমাইতে পারতেছিলাম না। 3 বার উঠছি আর উঠে নাস্তাও রেডি করছি, এখন এখানে বসে আছি। রেডি হয় নাই তো পুরো, এখন পুরোপুরি রেডি হয় নাই, তো মানে অর্ধেক করে রাখছি। তো আসলে অসুস্থতা নিয়ে কিন্তু সবার আগে আমারই ঘুমাই গেছে, কিন্তু ওদের কারো ঘুমা গেল, ওরা তো আরামে ঘুমাচ্ছে। এই বৃষ্টিতে ঠান্ডা ঠান্ডা ভাত, কি আরাম, মানে গরম ভাত মোটেও নাই, কিন্তু আমার কাছে বিরক্ত লাগতেছে। তো যাই হোক, আপনাদের সবার দোয়ায় আর মোটামুটি আল্লাহর রহমতে একটু সুস্থ পথেই আছি। একটা বেলি ফুল গাছটাকে বাইরে বের করে দিছে, মেরা মেরা হয়েছিল, এখন বৃষ্টি পানি পাই সতেজ হয়ে গেছে। হ্যাঁ, আর ও তো মনে হয় ওই যে ওই ওই যে ওই বাড়িতে চলে যাবে। হ্যাঁ, ওই তারটা ছুঁইবার চেষ্টা করতেছে। মাশাআল্লাহ, গাছগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে এখানে আইসা। ভাবছিলাম মরে যাবে, এখন দেখি সুন্দর। আমি তো ভাবছি এখানে থাকবে না, এখানে মারা যাবে সবগুলো, এখন দেখি না এখানে ভালো আছে। আইটন টেবিলটা রাতে ভিজে যাচ্ছিল, তো আমরা এখানে দাঁড়া করে দিছি। ছোটখাটো বারান্দা হলো আমাদের, একটু শান্তি আছে, মানে একটু বসলে অনেক বাতাস হয় এখানে, খুব ভালো লাগে। আমি অসুস্থ দেখে তো আপনাদের ভাইয়া তো পাউরুটি নিয়ে আসছে, মানে তুমি তো অসুস্থ, নাস্তা বানাইতে পারবা না, তো পাউরুটি নিয়ে আসি। আমি বললাম নিয়ে আসো, তো পাউরুটি নিয়ে আসছে। এখন পাউরুটি দিয়ে খাবো কি দিয়ে? পাউরুটি আমাদের সমস্যা, আমাদের সুদা খাইতে ভালো লাগে। পাউরুটি ওরা কিছুতেই খেতে চায় না, মানে ভালো একটা কিছুর সাথে দিলে তারপরে খায়। তো জ্যাম আছে বাসায়, কিন্তু জ্যাম কয়েকদিন যখন খাইছে এই জন্য আর ভালো লাগতেছে না। এখন এখানে আমি তো আলু ভাজা করে নিচ্ছি, একটা আলুকে পাতলা পাতলা করে কেটে মশলা দিয়ে তারপরে ভাজা করছি। আর এখানে যে মাংস, মানে পুরো মাংস ছিল মুরগির, ওটাকে আমি একদম কুচু কুচু করে পেঁয়াজ দিয়ে আবার একটু ভাজা ভাজা করে নিছি। তো এখন পাউরুটি দিয়ে সবাইকে দিব। তো আর সময় আমি নিজে স্যান্ডউইচ বানাই দিই, কিন্তু এখন আমি বানাইতে পারবো না, আমার ভালো লাগতেছে না, তো আমি এমনি ওদেরকে দিয়ে দেবো আর কি। আমরা নিজেরাই স্যান্ডউইচ বানাই, ওরা নিজেরাই এভাবে স্যান্ডউইচ বানাই খাবে। একদম ঝুড়ো ঝুড়ো করে করছি। নিজেরা বানাই খাইতে পারলে আসলে আরো বেশি ভালো, মানে পরিমাণ মতো দিয়ে সুন্দর করে। শসা শসা না, শসা নাই, নাই না, শেষ হয়ে গেছে। শসা 1 কেজি শসা নিয়ে আসছি, কোন দিক দিয়ে জানি শেষ হয়ে গেছে শসাগুলা, তো এই জন্য দিতে পারলাম না। তো এখন এইভাবে আলু আর দিয়ে দিব মাংস সহ, আর ওরা এগুলোর ভিতরে দিয়ে দিয়ে সুন্দর করে একটার সাথে একটা ঢেকে এভাবে খেয়ে নেবে। কি তো খারাপ, আমার কোনো কাজ করতে ইচ্ছে করে না, শুধু মন চায় যে একটু শুয়ে বসে থাকি। কিন্তু আমার বাচ্চাদের জন্য আমার খুব টেনশন হয়, কারণ ওরা তো আর অসুস্থ না। আম্মু যে আলুটাকে সুন্দর করে ভাজা করে, ওটা আমার অনেক পছন্দ। আর এই পোড়া মুরগিগুলো আব্বু নিয়ে আসছে, আজকে অনেক দিন খেলাম এগুলো। হ্যাঁ, অনেক ভালো লাগছে খাইতে, অনেক কিছু দিয়ে খাইছি, এখনো আছে, এখনো আমি ভাবতেছি কয়েক টুকরা আছে, ওগুলো দিয়ে আবার কি করবো চিন্তা ভাবনা করতেছি। বারবিকিউ করে তারপরে হ্যাঁ, ওগুলো তো দেখানো হয়নি না আম্মু? না না, ওগুলো দেখানো হয়নি, তখনই আমি অসুস্থ হয়ে পড়ছি, আর কখন কি দেখাবো। মানে আমি অসুস্থ হওয়া মানে সব কিছু একদমই অচল। এই তো দুজনের জন্য বাড়া হয়ে গেছে। আমার বাচ্চারা আবার দুই পিসের বেশি কিন্তু পাউরুটি তেমন একটা খায় না, 2 পিসে খায়। তাই বৃষ্টি দিয়ে এরকম একটা নাস্তা ভালোই লাগলো। এখন তো বৃষ্টি কমে গেছে, কিন্তু বাতাস হচ্ছে। কিন্তু ওয়েদারটা অনেক সুন্দর, কারণ আজ কয়দিন গরমে এতটাই সিদ্ধ হয়ে গেছি আমরা, যখন এই বাতাসটা আমাদের কাছে অনেক ভালো লাগতেছে।
অনেক অনেক মানে বাতাসটা কি বলবো, এত ভালো লাগতেছে, মানে জানলাই খুলতে পারতেছি না, এত বাতাস হচ্ছে। আর ওয়েদারটা আজকে অনেক ভালো লাগতেছে। রোদ্র দেখতে দেখতে একদম মানে বিরক্ত হয়ে গেছি, আর রোদ্র দেখতে চাই না কয়েকদিন। আম্মুর জন্য আব্বু পেঁপে পাতা নিয়ে আসছে, আর পেঁপে পাতার রস বের করে তারপর আম্মুকে দিব জুস বানাই। আর এখানে মধুও নিয়ে নিয়েছি, এই দুইটা দিয়ে জুস বানাই দিতে হবে। আমাদের যখনই জ্বর টর হয় আপু সবসময় এরকম পেঁপে পাতা নিয়ে আসে, কচি কচি পেঁপে পাতাগুলা। এই পেঁপে পাতার রস খেলে মানুষের মানে ওষুধের আর দরকার, 1-2 দিনেই জ্বর একদম কমে যায়। তো এই এখন পেঁপে পাতাটাকে সুন্দর করে ব্লেন্ড করে রস বের করে এরপরে মধু দিয়ে খাবো। মধু যতই দিই, এটা যে তিতা তিতা, এটা করলার থেকেও বেশি তিতা লাগে খেতে, অনেক কষ্ট হয়। অনেকগুলা ধুয়ে রাখাই আছে, বাইকগুলা ধুয়ে শেষ করতে হবে। বেশি থালা বাসন জমে গেলে আবার অনেকগুলো একসাথে ধুইতে হয়। এমন সুপার কাপড় কিনছি যে ময়লাগুলো সব বাজি যায়, এটা আমি বিপদে আছি। এটা পরিষ্কার করার অনেক ব্রাশ পাওয়া যায়, ওগুলো একটা কিনে আনতে হবে মনে হচ্ছে। আমার এই জলে দিয়ে পপকর্ন খাইতে ইচ্ছা করছে, তা আমার জন্য পপকর্ন ভাজার জন্য নিয়ে আসছি। আর এখন অর্ধেক ভাজি, পরে আবার অর্ধেক ভাজবো। রান্নাটা আটকায় রাখছি, বাতাসের কারণে গ্যাস একদম মানে জ্বলতে চাচ্ছিল না। আর একটু এই নুন দিয়ে দিচ্ছি, এখন একটু মিক্স করে ফেলবো। এভাবেই রাখি দিই, কিছুক্ষণ পর আসি দেখবো কি হয়। আমি তো ভাবছিলাম পপকর্ন ফুটবেই না, এখন থেকে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এই তো সবগুলো ফুটতেছে, আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। আম্মু বসিয়ে আছে এই রুমে একটু মানে ঠান্ডা কম। জানলা টানলা সব বন্ধ করে দিচ্ছি, বাতাস প্রচুর বাতাস। এখন পপকর্ন খেয়ে আম্মু ওষুধ খাবে, আবার ওষুধের টাইম হয়ে গেছে। বলছিলাম সাগুদানা রান্না করে দিই, বলছে না বিকালে খাবো। কয়েকটা পপকর্ন পুড়িয়ে ফেলছি। জ্বর হলে আমার লিকুইড খাবার খেতে একদম ইচ্ছা করে না। আমার মন চায় এরকম একটু ভাজাভাজি খাই, এই যে ভাজা পোড়া এগুলা খাই, শুকনা শুকনা খাবার খাই, কিন্তু আসলে উচিত লিকুইড খাবার খাওয়া। কিন্তু এই জানলাগুলোর সানসেট খুব ছোট, এই জন্য খোলা যায় না, খুললেই বৃষ্টি পানি ঘরে ঢুকে যায়। এইখানে ব্যাগগুলো ছিল, এই ব্যাগগুলো তাসিন ভুলে জানলা করছে, তো ভিজে গেছে। এই জন্য আম্মু বলছে যে এই পাশে জানলাগুলো খুলিও না, এগুলো সানসেট না। কিন্তু এই পাশে জানলাটা সানসেট আছে, এই জন্য এটা একটু খুলে রাখলেও কিছু হবে না। পেঁপে পাতার শরবতটা ব্লেন্ডার করে নিয়েছে। তো এটা এখন এরকম বের হয়েছে, এই যে আমি ব্লান করার পর এরকম বের হয়েছে। এগুলো আমি ছেঁকে নিছি, তো এখন এগুলো ফেলে দেবো, এগুলো আর কোনো কাজে লাগবে না। আর এই শরবতটার সাথে আম্মু এখন মধু মিক্স করে খেয়ে ফেলবে। তো এখানে আমি কিন্তু এমনিতেই খাবো না, এখানে আমি যেরকম 1 গ্লাস পানি মিক্স করেছি, তারপরে এখানে আমি আরো কিছু পানি মানে আরো আধা গ্লাসের মতো মিক্স করব, তারপরে খাবো। এই দেখেন আম্মু একদম বানাই ফেলছে। এই আরেক গ্লাস আবার দুপুরে ভাত খাওয়ার পরে খাবে। আর জ্বরের জন্য কিন্তু অনেক উপকার, মানে এখন তো জ্বর জারি বেশি হচ্ছে, এখন এখান থেকে যে পেঁপে পাতা রসটা যদি এভাবে খান তাহলে দেখবেন একদমই মানে সুস্থতা বোধ করবেন, জ্বর তেমন একটা আসবেই না। আর 3-4 বার করে, মানে দিন 3-4 বার না, মানে 3-4 দিন করে খেলে আর কি ভালো। তো যাই হোক, বাচ্চাদের জন্য ভালো, কারণ এটার কোনো সাইড এফেক্ট নেই। আর দ্বিতীয় হচ্ছে এখানে একটু মধু মিশিয়ে খাইলে সবচেয়ে ভালো, চিনি মিশাবেন না, চিনি মিশালে উপকারের বদল অপকারী হবে। আমি দেখেন আমার অবস্থা, আমি টি-শার্ট সোয়েটার পরে বসে আছি, কারণ আমার সোয়েটার একটাও পাই না, আমার এত শীত লাগতেছে যে আমি সোয়েটার পরে ফেলছি। এই হচ্ছে অবস্থা আমার। তা আমার মতো যেন আপনাদের এই অবস্থা না হয়, আগে থেকেই মানে ব্যবস্থা করেন, আগে থেকে সব মানে এগুলো খান, তাহলে দেখবেন ভালো থাকবেন। প্রচুর তিতা, মধু মিশাইছি তারপর তিতা, আমি একটু অল্প মিশাইছি মধু। করলার থেকেও তিতা এটা বেশি। হ্যাঁ প্রচুর তিতা। বাকি যেটুকু ছিল এইটুকু ফ্রিজে রেখে দিবেন, মানে যদি পরে আবার খাওয়ার জন্য রাখতে হয় তাহলে ফ্রিজে রাখবেন, ফ্রিজে রাখলে ভালো থাকে, নাহলে আবার নষ্ট হয়ে যাবে গরমে। ছাদে কি সুন্দর বৃষ্টি হচ্ছে, আমরা একটু ছাদে আসছি।
এখানে বসার একটু জায়গা আছে, তো এখানে আমরা বসবো। তো এখানে আমরা বসে বসে এখন বৃষ্টি দেখবো। বিকেলবেলা নাস্তা বানাচ্ছি, তো নাস্তা বানানোর মতো তেমন কিছুই নাই। কয়েক পিস পাউরুটি আছে আর একটা রুটি মানে পরোটা আছে সকালে, তো ওগুলো দিয়ে কোনো রকম একটা নাস্তা তৈরি করে দিচ্ছি ওদেরকে। এখানে আমি বেসন দিছি, একটা ডিম দিছি, আর কাঁচামরিচ পেঁয়াজ এগুলো দিয়ে আর একটু মশলা দিয়ে মাখিয়ে নিছি। তো এখন এই ডোটার ভিতরে এভাবে পাউরুটিগুলো চুবিয়ে চুবিয়ে একটু ভেজে নিব। তো আজকে আবার মন চাইলো বানাইতে, এই জন্য বানাচ্ছি। আমি প্রায়ই এরকম করি, যখন রুটি থাকে তখন আমি এভাবে একটু বেসন দিয়ে একটা ডিম দিয়ে সুন্দর করে ভেজে নেই। খেতে কিন্তু অসাধারণ লাগে, খুব ভালো লাগে। একটা রুটি আর 2 পিস পাউরুটি দিয়ে কতগুলো নাস্তা বানাইছি দেখেন। এই তো নাস্তা বানানো হয়ে গেছে। তো বিকালের নাস্তা আসলে প্রতিবেলাতে কিনে খেতে গেলে মানে কি অনেক গায়ে বাজে যায়, প্রতিবেলাতে তো কিনে খাওয়া যায় না। তো যাই হোক, আর আমাদের নাস্তা কিনে আনতো কিন্তু অনেকটা দূর যেতে হয়। তো এই জন্যই আমার ছেলেরা বলতেছিল যে নাস্তা কিনে নিয়ে আসি, আমি কি না এইটুক দিয়ে দেখি কি করতে পারি। তো যাই হোক, এই তো নাস্তাটা তৈরি হয়ে গেছে। তো আজকের বিকালটা আলহামদুলিল্লাহ এটা দিয়ে আমাদের চলবে।